দেখেছো ঠাকুরপো কি শয়তান মেয়ে, কি শয়তান মেয়ে। আমি তোমাদের বলেছিলুম না এই মেয়ে তোমার গোটা পরিবারকে একদিন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখবে, হাট হাট করে খুলে দেবে তোমাদের পরিবারের যত গোপন কথা বলেছিলুম না। বাবা তুমি একটা কথা মন দিয়ে শোনো, অনন্য স্যার যেমন ভালোর ভালো ঠিক তেমনই খারাপের খারাপ। স্যার এতদিন প্রতীক্ষা করেছিলেন নিজের স্ত্রী এবং সন্তানের জন্য। একটা লম্বা সময় পর নিজের স্ত্রীকে তো ফিরে পেয়েছেন, এইবার কিন্তু নিজের সন্তানের খোঁজ চালিয়ে যাবেন। তাই বলছি তোমরা বলো, উনি কিন্তু জানেন না তার সন্তানের কি পরিণতি হয়েছে, তবে হ্যাঁ এইটা জানে যে পিসিমণি সেই সন্তানের প্রসব করেছিল। বাকিটা পিসিমণির কাছ থেকে শুনেছে। তাই তোমরা যদি জানো প্লিজ চুপ করে থেকো না, কারণ তোমরা যদি কিছু না বলো উনি কিন্তু বাধ্য হয়ে আইনের সাহায্য নেবে। তখন তোমাদের পরিবারের সম্মান থাকবে তো? তোমাদের পুরো পরিবার রাস্তায় দাঁড়াবে না তো? বাবা সেই জন্যই তো আমি বারবার অনুরোধ করছি, প্লিজ তোমরা যদি জানো সেই সন্তানের কি পরিণতি হয়েছিল, তোমরা যদি জেনে থাকো সেই সন্তান এখন কোথায় আছে, আমাকে বলে দাও, বলে দাও আমাকে। কি আবোল তাবোল কথা বলছে, কি আবোল তাবোল কথা বলছে। আরে বাবা সেই ছেলে তো জন্মেছিল বটে, কি সে কি বেঁচে ছিল? বাঁচেনি কো। মিথ্যে কথা। মিথ্যে না সত্যি সেটা যার প্রমাণ করার দায় সে করুক। তুমি আমাদের সঙ্গে নিয়ে কোনো কথা বলবে না। ওর মুখ নয় তত বড় কথা। আজ আসুক রণ। আরে আসুক। আসুক না সে, দেখো তোমাদের ছেলেকে। তা বলে আমি যেটা জানি সেটা মিথ্যে হয়ে যাবে না। মা তুমি কেন চুপ করে আছো? তুমি তো সব জানো, তুমি নিশ্চয়ই জানো যে সেই ছেলেটা বেঁচে আছে, সে মরেনি, তাহলে কিছু বলছো না কেন? আমি জানতাম সে ছেলে মারা যায়নি। কিন্তু আমি জানি না সে কোথায় আছে। এরা কোনোদিন এদের কোনো ব্যাপারের মধ্যে আমাকে জড়ায়নি, আমাকে জানতে দেয়নি। এ বাড়িতে জানে শুধু মাত্র 3 জন, ওই বড় গিন্নি আর তার 2 দেওর। কিন্তু বড়মামি যখন বলছে যে ওই ছেলে বেঁচে নেই, তখন আমাদের তো সেই কথাটাই বিশ্বাস করে নেওয়া উচিত নিশ্চয়, তাই নয় কি? সেদিন যে তুমি ছিলে না রূপকথা, তাই তোমার বিশ্বাস অবিশ্বাস এসবই তো কিছু যায় আসে না। ইমন সেদিন বোধহয় ছিল মেজমামি। রূপকথা দি, আমি তখন ছিলাম না ঠিকই, কিন্তু আমি থাকি কিংবা না থাকি তাতে ইতিহাসটা মিথ্যে হয়ে যায় না। বাবা তোমাদের কাছে আমি ভালোই ভালো জিজ্ঞেস করছি, তোমরা আমায় সত্যিটা বলো, প্লিজ সত্যিটা বলো, না হলে কিন্তু আমি যেভাবেই হোক সত্যিটাকে খুঁড়ে বার করবই। ডক্টর অনন্য বসে থাকবে আমার সাথে, যেভাবেই হোক যে পথে গিয়ে সম্ভব আমরা ইতিহাসটাকে খুঁড়ে বার করব। প্লিজ প্লিজ বলো, তোমরা কেন কিছু বলছো না? আচ্ছা তোমরা একটা মানুষের ভালো চাইতে পারছো না? তোমরা চাইছো না যে একটা ছেলে সে তার বাবা মার কাছে ফিরে যাক, সে তার আত্মপরিচয়টা জানুক? তারও তো আত্মপরিচয় জানার অধিকার আছে। বাবা বলো না, আমি ঠিক বলছি না?
তুমি বলো, আমি কি ভুল বলছি? আমি জানি এত বড় একটা সত্যি, এত দিনের একটা সত্যি আমাকে চট করে বলতে তোমাদের অসুবিধে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমাদের সম্মান বাঁচানোর জন্য তোমাদের কাছে এটা জানতে চাইছি। ভালোই ভালোই জানতে চাইছি, কিন্তু ডক্টর অনন্য বোস এইভাবে জানতে চাইবেন না। আজ যত ভালো মুখেই উনি এই বাড়িতে আসুক না কেন, যত ভালোই ব্যবহার উনি করুন না কেন, তোমাদের সবাইকে প্রণাম করে উনি চলে গেছে, কিন্তু নিজের ছেলেকে খোঁজার সময় উনি কিন্তু এরকম থাকবেন না। তোমরা কেন বুঝতে পারছো না? যেই অনন্য বোসকে তোমরা একদিন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলে এই বাড়ি থেকে, আর আজকের ডক্টর অনন্য বোসের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। আজকের ডক্টর অনন্য বোসের মধ্যে অনেক ক্ষমতা আছে। তাই বলছি তোমাদের আমি 3 দিন সময় দিচ্ছি, তোমরা ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নাও আমাকে সমস্তটা বলবে কিনা। এখন যদি বলে দাও তাহলে ঠিক আছে, কিন্তু এখন যদি না বলো তাহলে কিন্তু আমার হাতে আর পরিস্থিতি থাকবে না। এবার তোমাদের ডিসিশন, তোমরা কি করবে ভেবে দেখো। ডক্টর অনন্য বোসের ক্ষমতার সাথে তোমরা লড়াই করবে নাকি তার ক্ষমতার কাছে তোমরা মাথা নত করবে, তোমরা ভেবে নাও। ঠিক 3 দিন পর জেঠিমা আমি এখানে আসবো, তোমার কাছে জানতে চাইবো যে তোমরা কি সিদ্ধান্ত নিলে। তোমরা পিসিমণির কাছে তার ছেলেকে ফিরিয়ে দেবে নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে, ডিসিশনটা তোমাদের হাতে। কি ব্যাপার ম্যাডাম? কি ব্যাপার? কি হয়েছে? কি হবে? বাড়িতে কি হয়েছে? আরে আমি কি করে জানবো কি হয়েছে? জানো না মানে? আমি বাড়ি ঢুকছি তখন বাবা বললো আমার সঙ্গে কথা আছে, সিঁড়ি দিয়ে উঠছি তখন জেঠিমা আমাকে ডেকে বললো আমার সঙ্গে নাকি কথা আছে। আপনি কি বললেন? আমি আর কি বলবো, সঙ্গে সঙ্গে বুঝতেই পেরেছি যা কথা তোমাকে নিয়ে হবে। আমি বললাম আমার ঘরে এসো। ও, এবারে কি হয়েছে আমাকে বললে একটু সুবিধা হয় আমার। ওদের যা বলার সেটা তো আপনাকে বলবেই, এবার আমি বলবো ওরা বলবে, একই কথা দুজনের কাছ থেকে শোনার কি মানে বলুন তো? আচ্ছা মুশকিলে পড়া গেল তো, ঝামেলাটা কি হয়েছে আমাকে বলবে? কি আবার ঝামেলা হবে? আমি তো শুধু ওদের কাছ থেকে একটা কথা জানতে চেয়েছি, ব্যাস। কি কথা শুনি? রণ, বাবা এসো এসো ওই তো এসো। সাতখানার কথা তোমাকে বানি বানি বলছে তো। খবরদার, আর যাই বলো আমাকে মিথ্যেবাদী বলবে না। হ্যাঁ, আমি 7খানা করে কেন কথা বলতে যাব? আমি তো কিছু বলিনি, তোমরা এসে বলবে বলে। যা বলার তোমরাই বলো। আলবাত বলবো, 100 বার বলবো। তুমি 2 দিন আসতে আসতেই আমাদের বাড়ির মান ইজ্জত নিয়ে আবার টালমানি শুরু করে দিয়েছো। তোমাকে ছেড়ে দেবো? শোনো শোনো, ব্যাপারটা কিন্তু এবারে একটু সিরিয়াস দিকে চলে গেছে। আমি তো জানি ও তো বরাবরই সিরিয়াস, যাই করুক না কেন সবটাই সিরিয়াস দিকে চলে যায়। এ আমার নতুন কি? মেজমামু, আমার মনে হচ্ছে এই যে তোমরা এখানে এসেছো না রণকে কিছু একটা বলতে, যেটা রণর ভালো লাগছে না। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তোমরা কি নিয়ে কথা বলতে এসেছো। আর রণ পৃথিবীতে সমস্ত কিছু মেনে নিতে পারে, কিন্তু ইমনের ব্যাপারে কোনো কিছু তো মেনে নিতে পারে না, কোনো খারাপ কথা। সেটাই তো স্বাভাবিক ওর খারাপ লাগাটা। রূপকথা, এই বাড়িতে ইমনের বিরোধিতা করাই কি তোমার একমাত্র কাজ? তোমার মনে হয়? ডেফিনেটলি, কারণ তা না হলে তোমায় কখনো দেখিনি ইমনের হয়ে কোনো কথা বলতে।
ইমনের হয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতি আজ অব্দি তৈরি হয়েছে বুঝি আমার তো মনে পড়ছে না। ও আমার এটাও মনে পড়ছে না যে ইমন কোনোদিন সম্মান করে আমাকে কথা বলেছে বলে। ও তাই তুমি এর প্রতিশোধ নিচ্ছ? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।